একদিন রাধা একান্তে ঋষিকে রেখে নিজের মনের কথা বলে যে ঋষি, আমি তোমাকে ভালোবাসি। এরপর রাধার বাবা ঋষি আর রাধার এঙ্গেজমেন্টের পার্টি রাখেন, কিন্তু সেখানে হঠাৎ রাধার বাবা রাধার এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট রাহুলের সঙ্গে করে দেয়। এটা দেখে ঋষি এবং রাধা দুজনেই অবাক হয়ে যায়। এদিকে রাধার বাবা ঋষিকে মারার জন্য বেশ কিছু গুন্ডাদেরকেও ভাড়া করে নিচ্ছিল, কিন্তু তখনই হুট করে সেখানে একটা বিলাসবহুল গাড়ি আসে এবং তার মধ্য থেকে এক ব্যক্তি নেমে ঋষিকে বলে, তোমার বাবা আর বেঁচে নেই। এটা শুনে ঋষি অবাক হয়ে যায় এবং বলে, কি চলছে এইসব, এগুলো কেমন মজা, আমার বাবা তো আমার সামনেই দাঁড়িয়ে আছেন। তখন ঋষির মা এসে তাকে আরো একটা বড় ঝটকা দিয়ে বলে, তুমি আমাদের সন্তান নও, আমরা শুধু তোমার লালন পালনই করেছি। আসলে তোমার পিতার নাম মহাকালেশ্বর। যে লোকটি ঋষিকে নিতে গাড়ি নিয়ে এসেছিল সে আসলে ঋষির চাচা ছিল। পরিচয় পর্ব শেষ হলে সে রাধার বাবাকে হুমকি দিয়ে সেখান থেকে ঋষিকে নিয়ে চলে যায়। পরে ঋষির চাচা রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ঋষিকে আসল সত্যটা তুলে বলে যে আসলে তোমার পিতা এই গ্রামের এমএলএ ছিলেন এবং গ্রামে অন্যায় কোনো কিছু হলে তিনি সঙ্গে সঙ্গে সেটার সুবিচার করতেন। কিন্তু একবার রেড্ডির লোকেরা গ্রামের একটা মেয়েকে ধর্ষণ করে, আর এই খবর শোনা মাত্রই তোমার বাবা রেগে গিয়ে রেড্ডির লোকদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। পরবর্তী বার দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।